নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। সম্মানিত শ্রোতা মণ্ডলী, আরেকটি প্রচলিত বিষয় যা আমরা আমাদের সমাজে লক্ষ্য করে থাকি, কোনো মানুষ মারা গেলে কোনো কোনো এলাকায় জানাজার নামাজের পূর্ব মুহূর্তে ইমাম সাহেব কর্তৃক উপস্থিত মুসল্লিদেরকে জিজ্ঞেস করা হয় লোকটি কেমন ছিলেন। ইমাম সাহেবের পক্ষ থেকে এভাবে 3 বার তাদেরকে জিজ্ঞেস করে তাদের কাছ থেকে উত্তর নেওয়া হয়। তো উত্তরে সকলেই সুনির্দিষ্ট জবাব দিয়ে থাকে লোকটি ভালো ছিল। উক্ত প্রথাটি আসলে কতটুকু গ্রহণযোগ্য এবং এর কতটুকু ভিত্তি আছে এটা জানার বিষয়। আসলে এভাবে কোনো মানুষের পক্ষে ভালো ছিল বললেই লোকটি ভালো বলে প্রমাণিত হয় না। লোকটি যদি বাস্তবে ভালোই থেকে থাকেন তাহলে এ ধরনের স্বীকারোক্তি ছাড়াও তিনি আল্লাহর কাছে ভালো বলে বিবেচিত থাকবেন। পক্ষান্তরে লোকটি যদি মন্দই হয়ে থাকে, ভালো না হয়ে থাকে, তাহলে সেক্ষেত্রে শুধুমাত্র 3 বার কেন, এর চেয়ে বেশিবারও যদি স্বীকারোক্তি নেওয়া হয় আর লোকজন বলে যে লোকটি ভালো ছিল, এর আদৌ কোনো ভিত্তি নাই এবং এ কারণে লোকটি ভালো সাব্যস্ত হয়ে যাবে না। এটি সম্পূর্ণ সামাজিক প্রথা ব্যতীত আর কিছু নয়। হ্যাঁ, হাদিসে পাকে যতটুকু পাওয়া যায়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বনু সালামা গোত্রের এক ব্যক্তির জানাজায় উপস্থিত হলে হযরত জাবির রাদিয়াল্লাহু আনহু বলেন, আমিও সেখানে নবীজির পাশে ছিলাম। কেউ এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, লোকটি অনেক ভালো ছিল, সে একজন মুসলমান ছিল, এবং তারা তার বিভিন্ন প্রশংসা করতে লাগলো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, তোমরা যেমন বলছো লোকটি কি আসলে তেমনই ছিল? লোকেরা বলল, ইয়া রাসূলুল্লাহ, এটা তো আমরা যা জেনেছি তাই বলেছি, বাস্তবতা এবং আভ্যন্তরীণ বিষয় তো আল্লাহ পাকই ভালো জানেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়াজাবাত, তার জন্য অবধারিত হয়ে গেছে, অর্থাৎ তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে গেছে। এ ধরনের কিছু কিছু বর্ণনা পাওয়া যায়, তবে সেটা জানাজার পূর্বে জিজ্ঞেস করা হয়েছে এবং তারা উত্তর দিয়েছেন বিষয়টি এমন নয়। এটি ছিল বাস্তবতার সাক্ষী, যেটা তারা সারা জীবনে প্রত্যক্ষ করেছেন, সেটা বলেছেন। বাস্তবেই যদি এমন কেউ অন্তর থেকে বাস্তবতার নিরিখে এমন সাক্ষী দেয়, জিজ্ঞেস করার এখানে কোনো বিষয় নয়, অন্তর থেকে যদি বলে, তাহলে সেটা তার জন্য ভালো মন্দের একটি মাপকাঠি হতে পারে। কিন্তু এভাবে উপস্থিত লোকজনকে জিজ্ঞেস করে তাদের কাছ থেকে সাক্ষ্য আদায় করার যে বিষয়টি, এটি আদৌ প্রমাণিত নয়, আর এমনটি করার কোনো ভিত্তিও নেই। নবীজি এবং সাহাবায়ে কেরাম এমনটি কখনো করেননি। কাজেই এ জাতীয় প্রথা থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। আল্লাহ পাক আমাদের সকলকে যাবতীয় কুপ্রথা থেকে এবং যাবতীয় রেওয়াজ এবং রসম থেকে আমাদেরকে বেরিয়ে আসার এবং স্বচ্ছ এবং সঠিক পথে চলার তৌফিক দান করুন। আমিন।